হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মর্নিং, আজকে সকালটা শুরু হলো। এই যে বাবুর ওটস বানিয়ে নিয়েছি, আর এখানে চা বসিয়েছে। হাজব্যান্ড চা বানাবে, মানে বানাবে কি বানাচ্ছে হাজব্যান্ড। এই যে হাজব্যান্ড চা বানাচ্ছ, তোমার মুখটা কেমন লাগছে? দুধটা এবার উতলাচ্ছে। প্রিয়াংশু ম্যাজিক করছে, দেখি তো কেমন ম্যাজিক, দেখি কেমন ম্যাজিক। সকাল থেকে উঠে ওলে বাবলে, দেখো দেখো। বাহ, কি সুন্দর। বাবা সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াও, আবার সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। না শোনা, অমনি করে না, বলে দাও। আচ্ছা খুলে দেবে, তুমি বলে দাও সবাইকে গুড মর্নিং নমো নমো। সবাই দেখছে সোনা, বলে দাও সবাইকে ভালো করে গুড মর্নিং। খেয়ে নাও, খেয়ে দেখিয়ে দাও তো, সবাই দেখছে, সবাই দেখছে সোনা খেতে পারে কি না। সবাই দেখছে। এই দেখুন প্রিয়াংশু কেমন করে, বাবা হ্যাঁ করো, হ্যাঁ করো। ওখানে দুটো আছে, লাস্ট আর দেবো না, এটা খেয়ে নাও, এই স্পুনটা খেয়ে নাও। একটু খেয়ে নাও। দিদুনকে, দিদুনের কাছে যাও আর একটু। করো, নমো করো। সাবধানে। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সোনা। হ্যাঁ সাবধানে যাবে, হ্যাঁ ভালো করে পড়াশোনা করে সাবধানে আসবে। লাঞ্চ ফিনিশ করে দেবে। আচ্ছা বাবা। প্রিয়াংশুর বাবা বেরিয়ে গেল কাজে। প্রিয়াংশু বেরিয়ে গেল আজকে সকাল সকাল। আগে প্রিয়াংশুর বাবা বেরোলো, তারপর প্রিয়াংশু বেরোলো। এরপরে ঘর ফাঁকা। বাবা বললো একটু টমেটো নিয়ে আসি। বাবাকে বলে দিলাম যে বাবা টমেটো লাগবে, বললো ঠিক আছে টমেটো নিয়ে আসি। আমি এবারে বিছানা গুছাই আর ঘরের খুটখাট কাজগুলো করি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। গুড মর্নিং সবাইকে আবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের হেলথের কেয়ার নেবেন, নিজের ফ্যামিলি মেম্বার্সের কেয়ার নেবেন। খুব 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 ভালো থাকবেন। এখানে বাবা লাউ পাতাগুলো ভালো করে কেটে দিচ্ছে। আজকে একটু ভয়েস ওভার দিতে গিয়ে ফ্যানের আওয়াজ পাবেন, প্রচুর গরম, তাই জন্য ফ্যানটা চলছে, ওর মধ্যেই আমি ভয়েস ওভার দিচ্ছি। ওখানে বাবা টমেটোটা কিনে এনেছে, লাউ শাকের টমেটো। আর এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো বলে। ভালো করে কচলে কচলে চালটা সবার প্রথমে ধুয়ে নেব, কারণ চালে অনেক মানে কি বলবো, ওই ছোটো ছোটো কালো কালো চালগুলো থাকছে, ওই জন্যই ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে ভাতটা বসিয়ে দিলাম একদিকে গ্যাসে। এখানে আমি একটুখানি মশলা করে নেব, তার জন্য সব কাটিং চপিং করে নিয়েছি। একটা পেঁয়াজ, দুটো রসুন, একটা ছোট্ট আদা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো প্যাক করে রাখবো, ওইগুলো কালকে হবে। আর এখানে ডিমের অমলেটটা বানাবো, তার পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে ভাতটা প্রায় হয়ে গেছে। বাবার জন্য বললো আমি সাবান নিয়ে এসেছি, ভালো, বাবা নিম সাবান ইউজ করতে ভালোবাসে, মার্গো নিয়ে এসছে, খুব ভালো। এবার এই যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে মশলাটা আমি পিষে নেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। মিক্সির কন্টেনার, মানে যে কন্টেনার, ছোটো কন্টেনারটা দিয়ে দিয়েছি, ওটা ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিয়েছি। আমার বাঁ হাতে ওই বাবা কি একটা দিয়ে গেল, আমার ঠিক এখন মনে নেই হাতে, তো ওইটা ধরে রেখেছি বলে আমাকে এমনি করে করতে হলো। তারপরে আমি রাখলাম, তারপরে আমি ডান হাতটা লাগালাম, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখলাম টমেটোটা ফেসে গেছে, ওই জন্য একটুখানি নিচটা ঘুরিয়ে নিলাম। এবারে মিক্সিটা চালিয়ে আমি মশলাটাকে ভালো করে নেব। আগে আমি সবসময় না পালস দিই, পালস দিয়ে মানে মশলাটাকে কেটে নিই, ছোটো 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 পিসেস হয়ে যায়, তারপরে ওটাকে ভালো করে ঘুরিয়ে নিলে পরে ভালো করে গ্রাইন্ড হয়ে যায়। আর পালস না দিলে না বড় বড় টুকরোগুলো একটু একটু বড় বড় টুকরো রয়ে যায়, মনে হয় যে না পুরো প্রেশার হয়ে গেছে, মাঝখানে মাঝখানে টুকরো রয়ে যায়। আর প্রেশার পরে ওর ব্লেডগুলোর উপরেও, মানে মিক্সির ব্লেডের উপরে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন পালসে আগে ভেঙে নেবেন,
তারপরে গিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব ভালো বাটা হবে। যেরকম আমরা শিলনোড়ায় করি না, শিলনোড়া নিয়ে আগে শিলে থেতো করে নিই, থেতো করে নিলে পরে তারপরে বেটে নিই, তাহলে খুব সুন্দর হয়। না তো বড়ো জিনিসটাকে তো আর বাটা যায় না ওরকম করে, তাতে শিলও ভালো থাকে, সেরকম সেম জিনিসটা মিক্সিটাও ভালো থাকবে, আপনার করতেও সুবিধা হবে। এই যে আমার বাটা হয়ে গেল, এই দেখুন। এখান থেকে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি খুলে আবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে মশলাটা পুরো ভালো করে মিহি করে পেস্ট হয়ে গেছে। এরপরে আমি অন্য কাজ করে নেব। এই যে আপনাদের বলেছিলাম বাটিগুলো নিয়ে নিলাম, মানে এয়ারটাইট কন্টেনার দুটো নিয়ে নিয়েছি। একটা পাতাগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো। তো যেহেতু বাটিগুলো ধুয়ে রেখেছি, তো ওটা ভালো করে মানে জলগুলোকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে একটা স্টোর করব হচ্ছে ডাঁটা পাতা একসাথে, যেটা হচ্ছে লাউ শাকের ঝোলটা যেটা বাটাবো, আর একটা স্টোর করব হচ্ছে লাউ শাক বাটা, যেটা মানে পাতা বাটা যেটা করব, ওই পাতাটাকে আলাদা করে স্টোর করব, তাহলে সুবিধা হবে। এখন ধুয়ে টুয়ে নিয়েছিলাম, তারপরে শুকিয়ে নিয়েছি, নর্মাল কাপড়ে মুছে নিয়েছি, মুছে নিয়েছি এদিক ওদিক হালকা করে। পাতার উপর তো জল ওরকম থাকবে না, ওই জন্য মুছে নিয়ে আমি এবারে ঢুকিয়ে দিচ্ছি, ফ্রিজে স্টোর করে রাখবো, পরে আমি এটাকে করে নেব। আর এদিকে পাতাগুলো স্টোর করে আবার যেদিন বানাবো সেদিন ভালো করে ধুয়ে নেবো। অনেকটা বড় বড়ই পাতা আছে, আর হয়ে যাবে আমাদের কয়েকজনের, তো হয়ে যাবে মনে হচ্ছে অনেকটা, কিন্তু বানাবো যখন তখন অল্প একটুখানি হয়ে যাবে। আর জানেন আমার লাউ শাক, মানে লাউ শাকের এই ঝোলটা খুব ভালো লাগে, মায়ের হাতের ঝোলের মতো মানে হয়েছিল। সত্যি কথা বলতে গেলে মায়ের হাতে যেরকম ঝোলটা বানায় না, ওরকমই করার চেষ্টা করেছিলাম, আর সত্যিই ভালো হয়েছিল ঝোলটা। আর লাউ শাকের ঝোলটা আমার খুব ভালো লাগে, পোস্ত বাটা দিয়ে মা করে। আর লাউ পাতা বাটাটা আমার খুব ভালো লাগে না, যেটা সত্যি কথা, আমার কুমড়ো পাতা বাটাটা খুব ভালো লাগে। তো যাই হোক, বাবা খেতে চেয়েছে, তাই বাবাকে ওই একই প্রসিডিওরেই করব। আমি দুটো কন্টেনারে ঢুকিয়ে নিলাম, এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, সুন্দর করে স্ট্যাক করে রেখে দেবো। আলুটাকে কেটে নেবো এবারে। একটা আলু আমার আর বাবার জন্য এনাফ, আর তার সাথে প্রিয়াংশুর এক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখিয়ে দিচ্ছি, এই মাছটা এটা নর্মাল হতে রেখেছি। এই যে একটা পেটির পিস আছে, ওটাকে নিয়ে নিয়েছি। ওকে এই মশলাটা দিয়ে করে দেবো, হালকা করে পাতলা হবে তো। আর আমরা ডিমের অমলেট করে কারি করব। তো এটার জন্য আলুটা না একটু অন্যরকম কাটি, এটার জন্য আলুটা অর্ধেক চাঁদের মতন কাটি। আগে ছিলে নিচ্ছি। সেদিন হাজব্যান্ড রবিবার দিন বাজার থেকে আলুগুলো দেখালো, বললাম হ্যাঁ বড় বড়ই নাও, একটা আলুতেই হয়ে যাবে। আর বেশ মানে সুন্দর, খারাপ তো বেরোচ্ছে না, সুন্দর আলুটা। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে বিরিয়ানি আলু টাইপের, এটা বেশ মানে মাংসের আলু। আজকাল তো বিরিয়ানি কথা এত চল এসে গেছে, মাংসের আলু যেটা বলতে পারি, মাংসের আলুর মতন আলুটা। একটু ধুয়ে নিলাম, কাটতে সুবিধা হবে। এখান থেকে হাফ করে নিচ্ছি। আমার ছুরিগুলো তো ধার কমে গেছে, তাই হাজব্যান্ড বলছে ইউজ করতে থাকো, আমি করে দেবো ধার। সব কিছু ঘরে আছে, ধার করার মেশিনও আছে, তো ওই করার অভাব। অর্ধেক চাঁদের মতন আলুটাই কেটে নিচ্ছি। এই ছুরিটা বার করার কারণ হচ্ছে এই ছুরিটাকে না আমাকে ধার করতে হবে। আমি আগে খুব ভালো এই ছুরিগুলো ইউজ করতে পারতাম, কিন্তু এখন ধার নেই বলে ছুরিগুলো ইউজ করতে পারছি না। ভালো করে কচলে জল দিয়ে আমি ধুয়ে নিলাম আলুটাকে। এরপর আমি এসে গেলাম মানে ওইদিকে কিছুটা রেডি করে এখানে বিছানাটাকে করে নেবো বলে। তাই বিছানাটাকে ঠিকঠাক করে ভালো করে ভাজ করে নেবো। প্রিয়াংশু জিনিসপত্রগুলো সরিয়ে দিলাম, মানে জামা কাপড়গুলো একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এখানে আমি কম্বলটা ভাজ করছি, বাবার সাথে কথা বলছি। বাবা ওদিকে গল্প করছি বাবার সাথে, আর পুরোনো দিনের গল্প। আর এখন সব গল্পই হচ্ছে মাকে নিয়ে, শুধু মাকে নিয়ে শেষ। ডিম ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচির মধ্যে, আর লঙ্কা দিলাম না, ঝাল হয়ে যাবে। ভালো করে এটাকে ফেটিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। ডিমটাকে ভাজা করে নেবো, তারপরে মাছটা ভাজা করে নেবো, তারপরে তরকারি সব বসাবো। রেডি হয়ে গেছে, আর বাবার সব রেডি করে বসে আছে, প্রিয়াংশুকে নিতে যাবে। এখন তো মাত্র 11টা বাজে, 12টার সময় প্রিয়াংশুর ছুটি, এখন প্রিয়াংশুকে নিয়ে আসবে। আর বলুন তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেকদিন আমার সাথে গল্প করেননি, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে? পরিবারের আপনাদের সবাই কেমন আছে? মানে আপনাদের নিজস্ব মা, মাসি, কাকিমা, জেঠিমা, বাবা, কাকা, জ্যাঠা সবাই ভালো আছে তো? সবাই সুস্থ আছেন তো? সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগে না খারাপ খবর পেতে পেতে, আর একটু মন মেজাজ ভালো লাগে না। যখনই পাচ্ছি জানেন খারাপ খবরই পাচ্ছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তাপটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে তেল দিয়ে দেবো। সবাই সবার খেয়াল রাখবেন, সত্যি বলছি, নিজের কাছের মানুষ যখন হারিয়ে যায় না, মানুষ ভীষণ ভীষণ একা হয়ে যায়।
এটা কালকে দেখলেন না একটা রিল ভিডিও বা শর্ট ভিডিও ছেড়েছি, বাবা বললো যে এই রান্নাঘরে তো মাই আছে। কেন বললো জানেন? আমি বলেছিলাম না আপনাদের যে গত মানে লাস্ট 3টে বছর, 3 থেকে 3.5 বছর আমার মা রান্না করতে ভালোবাসে এবং রান্নাঘরটার প্রিয় তার। আর আমি আর বাবা, মানে আমি নয়, বাবা আমার হাজবেন্ড এটা বলতো তুমি এসি রুমেই থাকো। কতবার বলছি এটা মায়ের এসি রুম নাকি। এত সে রান্না করতে ভালোবাসতো যে রান্নাঘরেই সে থাকবে, রান্নাঘর থেকে বেরোতে তার অসুবিধা। তাই আজকের ডেটে মানে কোনো কিছু নেই তা না। এবারে আপনারা বলবেন যে এতবার মামা বলছি, এতবার মামা বলতে না বা না, সে যেখানে আছে ভালো আছে, কিছু করতে পারছি না। কি বলুন তো, কারণটাই হয়ে গেছে এতটাই প্রবলেম যে মাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। এই যে ডিমের অমলেটটা করে নিচ্ছি আমার আর বাবার দুজনের, আর প্রিয়াংশুর তো মাছটা হবে। এটা ভালো করে অমলেট করে মাঝখান দিয়ে ভাগ করে নেবো দুজনের, আর ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে লাল করে করে ভেজে উঠিয়ে নেবো। এর মধ্যে আমি ওইটা মাছটাকে ভেজে নেবো, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমার সাথে দেখি আমার বাবা কোথায়, এই ঘরটাতে তো নেই, এই ঘর দিয়ে বেরোলাম, এই ঘরেও বাবা নেই। বাবার খোঁজে আমরা বেরিয়েছি, বাবা কোথায়? এইটা আমার বাবা। কি করছো? আচ্ছা, ভালো ভালো, দেখো দেখো। আর কার সাথে কথা বললে? জগা কাকুর সাথে? আচ্ছা। এই দেখুন এই তুলসী গাছটা বাবা আবার কালকে লাগালো সুন্দর করে, সব কেটে কুটে গুছিয়ে নিয়ে মাটি দিয়ে তুলসী গাছটা কিনে এনেছে। এটা কৃষ্ণ তুলসী, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করছি ভালো করে বোঝানোর। দিনের বেলা কিন্তু না এখানটা পুরো হয়ে আছে, আলো নেই, ছায়া হয়ে আছে। তেল আছে অলরেডি, তেল আগে থেকেই আছে। আমি আরেকটু অল্প তেল দিয়ে দিলাম, আলুটাকে ভাজতে হবে, মশলাটাকে করতে হবে, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। গোটা জিরা ফোড়ন দেবো এটার মধ্যে, তেল তো গরমই আছে তাই টাইম লাগবে না। গোটা জিরা ফোড়ন দিয়ে আমি আলুগুলো ছেড়ে দেবো। গরম আছে বলে দেখছেন তেলটা এক্ষুনি মানে জিরাগুলো এক্ষুনি বাবলস ছেড়ে দেবে। আমি একটু লো ফ্লেম করে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে আধা চামচের মতন যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবারে একটু নাড়িয়ে নেব। বেশি সময় লাগবে না, আমি একটুখানি ঢেকে রাখি, একটু আলুগুলো মজুক, তারপরে মশলাটা দেবো। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি ফাঁকা করে নিলাম, একটুখানি ফাঁকা রেখে তেলটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। একটু মশলার বাটি জল ধুয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন ডাল হয়ে গেছে আমার, মানে ডাল কালকেরটাই গরম হয়ে গেছে। বাবা বাসনটা ধুচ্ছে, আমি ঘরের ওদিকটা পরিষ্কার করছিলাম, তাই বাবার সাথে কথা বলতে বলতেই করছি। আবার এদিকে এসে গেলাম, এসে গিয়ে দেখুন মশলাটা একেবারে কষে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখলাম। এরপরে গন্ধ নিয়ে নিলাম, হ্যাঁ গন্ধটা একেবারে মশলা ভাজার গন্ধ হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে মাছটা আর ডিমটা দিয়ে দেবো, দিয়ে ঝোল ঝোল থাকবে যখন, ওটা প্রিয়াংশুর জন্য উঠিয়ে নেবো একটু। রেডি হয়ে গেল আমার ডিমের ঝোল, মাছের ঝোল। হ্যাঁ বাস, এটা আরেকটু শুকিয়ে নেব, প্রিয়াংশুরটা উঠিয়ে, প্রিয়াংশুর জন্য মাছের ঝোলটা উঠিয়ে রাখলাম। আর আমাদের এইখানে এখন হচ্ছে ঝোলটা, মানে আরও কষতে দিয়েছি, কারণ আমাদের না এখানে বললাম না কালকে ডাল আছে, ওটা ফুটিয়ে নিয়েছি, বাস ওটা বেশ কষা কষা করে নেবো। এটা ফুটে যাক, 2-4টা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিই এর মধ্যে, বাস রান্না কমপ্লিট। এই যে আমার আর বাবার ডিমের ঝালটা নামিয়ে নিলাম কড়াই থেকে। এই যে কড়াই ক্লিয়ার্ড, ডিমের ঝাল এখানে। এবার কড়াইটাকে ধুয়ে নেব, দুজনের 2 টুকরা ডিম, আপনারা তো দেখলেনই, বাস হয়ে যাবে দুপুরের খাবার। বান্না কিচেনের সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বাসন টাসন হয়ে গেল। লাস্ট একটু বাবার চায়ের বাসন আছে, এই যে এটা চা একবার গরম করে দেবো, তাই কাপটা এখানে রেখেছি। আর বাবা চলে গেছে প্রিয়াংশুকে আনতে, আমি এবার একটু বসি, প্রিয়াংশু এবার বাড়িতে ফিরে আসবে। চলুন, প্রিয়াংশু এসে গেছে, এসেই দুষ্টু শুরু হয়ে গেছে যে আচ্ছা আমি সরে গেছি, আসো পান্ডা গাড়ি নিয়ে। দেখেছেন দেখেছেন দেখেছেন। এই যে প্রিয়াংশুকে স্নান করে নিয়েছি, ফ্রেশন আপ করাচ্ছি। বাবা আমাকে বললো এদিকের কলটা চালু করবো, বললাম হ্যাঁ ওয়েদারটা তো ভালো না, একটু গরম জল করে নিচ্ছি, ওদিকটা করে স্নান করো। তার সাথে প্রিয়াংশু বাইরের ওয়েদারটা দেখতে দেখতে ওকে পাউডার লাগিয়ে দিচ্ছি। ওর যে একটু প্রবলেম হয়েছিল না ওই ঘামাচির মতন, ওইগুলোর জন্য বেশি করে পাউডার দিতে হয়। আর ওই সাবান দিয়ে, যে সাবানটা দেখিয়েছি ওই সাবানটা দিয়ে ওকে স্নান করাতে হয়।
তো এখন আমি ফুল হাতা কেন পরাচ্ছি, এই জন্যই ওয়েদারটা চেঞ্জ হয়েছে, ওই জন্যই ফুল হাতাটা আমি পরাচ্ছি ওকে, যে ফাট করে ঠান্ডা গরম না লাগে। ও হাম্পু টাম্পু খেলো, আদর করতে চায়, এবারে নিজে টিপ পড়বে, আমাকে টিপ পড়াবে। প্রিয়াংশু জল নিতে এসে গেছে, প্রিয়াংশু এখন যাচ্ছে ঠাকুরের তুলসী গাছে জল দেবে বলে, আস্তে আস্তে নামবে প্রিয়াংশু। নতুন তুলসী গাছ হয়েছে, হ্যাঁ দেখি এসে গেছে প্রিয়াংশু, এবারে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ বলে, হ্যাঁ এবার সুন্দর, এবার রাখো নিচে রাখো, অং জবা কুসুমটা বলো, হ্যাঁ একটু থাক, এবারে করে দাও, অং জবা কুসুমটা বলে দাও। চলো ঘট নিয়ে এবার চলো, হ্যাঁ করে না, চলো এবারে ঘরে চলো, ঘরে গিয়ে ঘরের ঠাকুরকে দেবে, ঘরের ঠাকুরকে নামও করবে, চলো শোনা। হ্যাঁ থাক কোনো ব্যাপার না, ঘরটা নাও, ঘট নাও, ঘরটা নাও, ঘটের জায়গায় ঘট রাখ, মাটি আছে, চলো ভালো করে পা ফেলে ফেলে যাও, সুন্দর করে হাঁটো, যাও গিয়ে ঠাকুরকে নামও করে বলো সর্বমঙ্গলে মঙ্গলে, সুন্দর করে করো। বলে দাও বক্রতুণ্ড ঘন্টি একটু আমি দিতে পারবো না, যাও এবারে দিদুনকে নমঃ করো বলো। খুব সুন্দর। বিকেল হয়ে গেছে, বাবা একটু বেরোচ্ছে, বাবা কোথায় বেরোচ্ছে পরে আপনারা জানতে পারবেন, বাবা আপাতত বেরোচ্ছে, আমি এসে প্রিয়াংশুর কাছে আসবো, প্রিয়াংশু ঘুমু করছে, এই যে প্রিয়াংশু ঘুমু করে আছে, এরপরে বাবা ফিরে এসে সন্ধ্যা দেবে, বাবা ফিরে এসে গেছে, হাত পা ধুয়ে নিয়েছে, এবারে সন্ধ্যা দিয়ে দিচ্ছে ঘরে। দিয়ে খাচ্ছে, প্রিয়াংশুর দাদান বসে আছে, আর আমি এখানে প্রিয়াংশুর দাদানের আর আমার জন্য চা বানাচ্ছি। তো চাটা একটু বেশি, কারণ বাবা সন্ধ্যেবেলার আরও 1-2 বার চা খাবে এই চায়ের পরে, তাই জন্য। আর এখানে কাপ নিয়ে নিয়েছি, বাবা একটু সেও ভাজা খাবে, তাই সেও ভাজাটা বার করে নিয়েছি। চলুন এবারে চা প্রায় হয়ে গেছে, চিনিটা দেবো আর তারপরে ছেঁকে নিয়ে যাব, বাবা আর আমি চা বিস্কিট খাই। এই যে চা নিয়ে এসে বসে আছি, প্রিয়াংশু আর দাদানকে শেখাচ্ছে কী করে এগুলো ম্যাচিং করতে, কাউন্ট করে ম্যাচ করতে হয়। প্রিয়াংশু সন্ধ্যার মুড়ি খাচ্ছে আর তার সাথে দাদানকে শেখাচ্ছে এমনি করে করে তুমি কাউন্ট করে দেন ম্যাচ করবে, তখনই তুমি রাইট পাবে, এছাড়া রাইট পাবে না। তো ও না সারাদিন ফোনে কিন্তু ওই মাসা আন্দা বিয়ার ওইসব দেখে তা নয়, ওর এই পড়ার জিনিসগুলো আছে ছোটো থেকে, ওর অভ্যাস আছে এগুলো করার, ম্যাচিং, তারপরে অ্যালফাবেট ভাওয়েলস এগুলো। তারপরে আমি চাটা খেয়ে উঠে গেলাম, বাবা এখানে আলু কাটছে, আলু ভাজা রুটি হবে আজকে, প্রিয়াংশু খাবে বলেছে, তাই জন্য। এই যে প্রিয়াংশু কী করছে দেখো, দুষ্টুমি করছে, দেখুন জিভ ভেঙালো। এসে গেলাম রান্নাঘরে, তেল দিয়ে দিলাম, আলু ভাজা বসাবো, গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, বাবাকে বললাম খোসা দেওয়াই আলু দেবেন, ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে বসাবো। তো ভালো করে আমি আলু ভাজা করে নেবো, বাবা বললো আমাকে আরেকবার চা দেবেন, বললাম হ্যাঁ তোমার চা রাখা আছে, আমি তোমাকে আবার চা দেবো। আবার এখানে আবার চাটা গরম বসিয়ে দিলাম, আর এখানে তো আমি আলু ভাজাটা স্টার্ট করে দিয়েছি, চাটা গরম করে বাবাকে দিয়ে আসি। এখন ভাজি তখন নুন দিই না, আগে ভালো করে ভেজে নিই, তারপরে নুনটা ছড়ালাম, প্রায় হয়েই গেছে। এখন নাড়াচাড়া করে অল্প কিছু সেকেন্ডের জন্য রেখে তারপরে আলু ভাজাটা নামিয়ে নেবো, ওপারের গ্যাসটা বসিয়ে দেবো, আর এই পারে আমি মানে রুটিটা বানাবো, এই জন্য আটাটাও মেখে নেবো। এখন এই যে এখানে আটা বের করে দিয়েছি, বাবা বললো আমি আটা মাখবো, আর বসে বসে ভালো লাগছে না, বললাম ঠিক আছে চলো। আর এখানে প্রিয়াংশু কিছু করছে, কি করছো? কালু মাদারি, আচ্ছা। বাবা ফটাফট আটাগুলো মেখে দিলাম, বললাম ঠিক আছে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আজকে তাওয়াটা খুব গরম হয়ে গেছিলো, বললাম ঠিক আছে প্রথম রুটিটা একটুখানি ভালো মতন হয়নি, আমার কোনো ব্যাপার না, বাবাকে বললাম ও হয়ে যায়, বাবা বললাম হ্যাঁ ওরকম হয়ে যায় কোনো দিন। আমি প্রিয়াংশুর কাছে চলে গেছিলাম, তো প্রথম রুটিটা করে নিই, আমি ওর দিকে দেখুন ধ্যান তো দিতে হবে না, ও ছোট্ট একটা বাচ্চা, ওকে না ধ্যান দিলেও হবে না, আমার যাই কাজ থাক, আনুষঙ্গিক যত কাজ থাকুক না কেন, প্রিয়াংশু হচ্ছে মেন প্রায়োরিটি, মাঝে মধ্যে ভুলে গেলে হবে না, আর বরঞ্চ আমি মাঝে মধ্যে ভুলে যাই। যে আমার প্রায় রুটিগুলো হয়ে যাচ্ছে, প্রিয়াংশু কী করছে দেখাবো। এখানে দাদু আর নাতি দুজনে মিলে পড়াশোনা করছে, পড়াশোনা করাচ্ছে, আমার রুটি ডাল গরম হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, আর এই করছে দুজনে মিলে।
চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।